খুমলুং গুলিকাণ্ডে মূল অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হল বিজেপি মণ্ডল কমিটি। ঘটনায় দুই অভিযুক্ত নাকি নিজেদের বিজেপি কর্মী বলে অসামাজিক কাজ করে বেড়াতো এলাকায়। এই ধরনের সমাজবিরোধীদের বিরুদ্ধে সংগঠন কঠোর আইনের প্রয়োগের দাবি জানায়। পাশাপাশি তাদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়। বুধবার টাকারজোলা মণ্ডলের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা বলেন, ঘটনায় অভিযুক্তরা হলো শহীদ দেববর্মা, অপর আরেকজনের নাম সন্তোষ দেববর্মা। তারা বিজেপির নাম ব্যবহার করে অসামাজিক কাজে লিপ্ত ছিল। সংগঠন এ ধরনের অসামাজিক কার্যকলাপ কখনোই বরদাস্ত করবে না। সংগঠনের উচ্চ পর্যায়ের নির্দেশ, খুব শীঘ্রই শাস্তির বিধান জারি করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। আমরা চাই যে টাকারজোলা বিধানসভা বা যে খুমলুং এরিয়া, এটা আমাদের যে 20টা এসটিসি বা জনজাতির মধ্যে একটা রাজধানী হিসেবে আমরা সবাই পরিচিত। যে খুমলুং এরিয়া বা টিটিএডিসির যে মেন বিল্ডিং, এখানের মধ্যে অনেক রকমের কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত হয়ে আমাদের পার্টির নাম দিয়ে এখানে অনেক কিছু করতে চায় মানুষ, বা অনেক এরকম কাজের সাথে যারা জড়িত আছে। আমরা এটাই জানাতে চাই এলাকাবাসী, এরকম যদি তারা জেনে থাকে বা তাদের অবগতের মধ্যে যদি আসে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন আর আমাদেরকে বলে আমরা সবাই মিলে এরকম কর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা মোকাবিলা করব। আর এলাকাবাসী যাতে আতঙ্ক না হয়। আর ওই যে সন্তোষ দেববর্মা আর শহীদ দেববর্মার যে ব্যাপারটা, এটা সম্পূর্ণভাবে এটা যাতে পলিটিক্যাল লেভেলে যাতে না নেওয়া হয়। পাবলিক যে পাবলিকের সাথে আমরা আছি, পাবলিকের সাথে আমরা যা সিদ্ধান্ত প্রশাসন নেই, আমরা পাবলিকের সাথে আমরা আছি। কি বলবেন আপনার জানা মতে, যে এই যে গুলিকাণ্ড যে হয়েছে, এটা কি পার্টিগত হয়েছে নাকি অন্য কোনো রিজন? এটা কোনো পার্টিগত না। এটা আমরা যতটুকু আমরা জানি যে কোনো পার্টিগত না। পার্টির তরফ থেকে, আমাদের বিজেপি পার্টির তরফ থেকে এরকম কোনো কর্মী থাকতেই পারে না। আর আমরা কোনো সময় এরকম চিহ্নিত যদি হয়ে থাকে এরকম কার্যকর থেকে আমরা বলে রাখিও। পরিচয়? আমার নাম নির্মল দেববর্মা, টাকারজোলা মণ্ডল সভাপতি। ধন্যবাদ।